আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করব, এই ম্যাথটাও বেশ গুরুত্বপূর্ণ। বরিশাল বোর্ড ২০২২ এই ম্যাথগুলো আমি অনেকবার করাইছি। সো আশা করি এই ম্যাথগুলি করতে এখন তোমাদের সমস্যা হওয়ার কথা না এবং খুব দ্রুততার সাথে তোমরা আসলে ম্যাথগুলি এখন করতে পারার কথা। ওকে, চলো স্টার্ট করি। বলছে বি এবং সি দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়া। আচ্ছা, এটা আইন লিখে ফেলছি। সরি, এটা আইন হবে না। এটা হবে আয়ন। এটা হবে আয়ন ইলেকট্রন পদ্ধতি। আয়ন ইলেকট্রন প্রযুক্ত সমতা করা। প্রযুক্ত লিখে ফেলছি। এটা হবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা। ঠিক আছে স্যার? পদ্ধতি। আচ্ছা। তো চলো, এটা খুবই সহজ। আমরা এটা অনেকবার করছি। তো আমি দ্রুত করে ফেলি, ওকে? বলছে বি এবং সি দ্রবণের সংঘটিত বিক্রিয়াটি। বিতে কি ছিল দেখো তো? বিতে ছিল K2Cr2O7 আর সিতে কি ছিল? সিতে ছিল অম্লীয় FeSO4। তাহলে FeSO4 প্লাস কি যেন বিক্রিয়া করাবো? K2Cr2O7 প্লাস যেহেতু অম্লীয় বলছে, অম্লীয় হিসাবে আমরা সালফিউরিক অ্যাসিডকে দিলাম এবং কি বলছে মনে আছে স্যার? এই যে মাধ্যমটা থাকবে সেটা কি হইতে হবে? লঘু হইতে হবে। এটাকে বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে। তাহলে তোমার প্রথম কাজ কি? কে জারক কে বিজারক ফাইন্ড আউট করা। এটা হচ্ছে বিজারক আর এটা হচ্ছে জারক। পরের কাজ কি? মনে মনে দর্শকায়ন বাদ দাও। মনে মনে কিন্তু, খাতার উপর আবার বাদ দিয়ে দিও না। তাহলে এইখানে যেহেতু আ দর্শকায়ন বাদ চলে গেছে, তার মানে এটা হবে 2 প্লাস। আর এইখানে যেহেতু দর্শকায়ন বাদ চলে গেছে, তার মানে এটা হবে 2 মাইনাস। কথা বুঝতে পারছি স্যার? এবার দেখো, এবার হবে জারণের অর্ধবিক্রিয়া এবং বিজারণের অর্ধবিক্রিয়া। ওকে? তো চলো লিখে ফেলি। জারণের অর্ধবিক্রিয়া এবং বিজারণের অর্ধবিক্রিয়া। জারণের অর্ধবিক্রিয়া। অর্ধবিক্রিয়া। আরেকটা হচ্ছে বিজারণের অর্ধবিক্রিয়া। আচ্ছা, এবার আমি এক কাজ করি, এগুলোর নিচে ২ টা দাগ দিয়ে দেই। এবার দেখো স্যার, জারক কি? জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। আর যে ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু বিজারণ বিক্রিয়াতে যায়। যে ইলেকট্রন গ্রহণ করে সে কোন বিক্রিয়ায় যায় স্যার? বিজারণ বিক্রিয়া যায়, তাই না? তার মানে এখন কি হবে বলো তো? তার মানে এখন হবে Cr2O7 2 মাইনাস, এইটা বিজারণ বিক্রিয়া যাবে। আর জারণ বিক্রিয়া কি যাবে? Fe2+। এখন আমরা সবাই জানি যে Fe2+ কিসে পরিণত হয় স্যার? Fe3+ এ পরিণত হয়। আর Cr2O7 কিসে পরিণত হয়? 2Cr3+ এ পরিণত হয়। এটা পরিণত হয় 2Cr3+। এটা আমি লিখে ফেলি। 2Cr3+। কথা বুঝতে পারছি স্যার? কতগুলো অক্সিজেন? ৭ টা অক্সিজেন, তার মানে এই পাশে হবে ৭ টা পানি। ডান? ৭ টা পানি লিখতে গিয়ে আমি কয়টা হাইড্রোজেন বেশি লিখে ফেলছি? ৭ দুগুণা ১৪ টা হাইড্রোজেন বেশি লিখে ফেলছি। তার মানে এখানে হবে ১৪ টা H+, তাই না? আমি বলছিলাম না যতগুলো হাইড্রোজেন থাকে ততগুলো H+ লিখতে হয়। এখন দেখো এখানে হচ্ছে ২ টা মাইনাস আর ১৪ টা প্লাস। যোগ করলে হয় ১২ টা প্লাস। তার মানে এই পাশে হবে ১২ টা প্লাস আর এই পাশে হবে ৩ দুগুণা ৬ টা প্লাস। তো ১২ প্লাস থেকে ৬ প্লাসে পরিণত হওয়া মানে কি স্যার? এটা তোমরা সবাই জানো। তারপর আমি একটু বুঝিয়ে দেই। ১২ টা প্লাস থেকে সে ৬ টা প্লাসে পরিণত হইল। ১২ প্লাস মানে বুঝায় তার কাছে ১২ টা ইলেকট্রনের ঘাটতি ছিল। আর ৬ টা প্লাস বলতে বুঝায় তার কাছে ৬ টা ইলেকট্রনের ঘাটতি আছে। এই দেখো এখানে ১২ টা প্লাস বলতে বুঝায় এপাশে ১২ কিন্তু যোগ করে দেখো। এখানে ২ টা মাইনাস আর ১৪ টা প্লাস যোগ করলে হবে ১২ টা প্লাস। তাই না? এখানে ১২ টা প্লাস আর এখানে হচ্ছে ৬ টা প্লাস। ১২ টা প্লাস বলতে বুঝায় আগে তার কাছে ১২ টা ইলেকট্রনের ঘাটতি ছিল। আর ৬ টা প্লাস বলতে বুঝায় বর্তমানে তার কাছে ৬ টা ইলেকট্রনের ঘাটতি আছে। আগে তোমার কাছে মনে করো ১২ টাকার শর্ট ছিল। এখন মাত্র ৬ টাকার শর্ট আছে। তার মানে অবশ্যই তুমি কি করছো স্যার? ৬ টাকা গ্রহণ করছো। তার মানে এখানে হবে প্লাস 6 ইলেকট্রন। তো এখানে যদি ৬ টা ইলেকট্রন হয়, এখানে দেখো কি হবে? Fe2+ থেকে সে কিসে পরিণত হলো স্যার? Fe3+। 2 প্লাস থেকে 3 প্লাসে পরিণত হওয়া মানে কি স্যার? একটা ইলেকট্রন ত্যাগ করা। আশা করি এগুলি বুঝো তোমরা। তারপর কি আমি একটু বুঝায় দিব? আচ্ছা, তারপরে বুঝায় দেই। 2 প্লাস মানে বুঝায় তার কাছে ২ টা ইলেকট্রনের ঘাটতি। আর 3 প্লাস মানে বুঝায় তার কাছে ৩ টা ইলেকট্রনের ঘাটতি। আগে তোমার কাছে মাত্র ২ টা ইলেকট্রনের ঘাটতি ছিল। এখন দেখো যে ৩ টা ইলেকট্রনের ঘাটতি। তার মানে একটা ইলেকট্রন তুমি আরো বেশি ত্যাগ করছো। এই যে দেখো ত্যাগ করলেই বিয়োগ হয়ে যায়। এবার দেখো এখানে ৬ টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে কি এখানে অবশ্যই ৬ টা ইলেকট্রন ত্যাগ হবে। তার মানে আমি পুরোটাকে 6 দিয়ে গুণ করে দিব। শেষ।
আমার কিন্তু বিক্রিয়া প্রায় শেষ হয়ে আসতেছে। তার মানে এবার কি হবে? এবার সবগুলি যোগ করে দাও। যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে 6 Fe2+, এটা যা আছে তাই থাকবে। এরপর হবে Cr2O7 2 minus Cr2O7 Cr2O7 2 minus প্লাস 14টা H প্লাস, আর তীর চিহ্ন দিয়ে এখানে কি হবে? 6 Fe3+, 2 Cr3+, 7টা পানি। ক্লিয়ার স্যার? এটাকে কি বলা হয়? কঙ্কাল রিয়াকশন। এবার কঙ্কাল রিয়াকশনকে আমি মেইন রিয়াকশনে পরিণত করি, তাহলে কি হবে? Fe2+ থেকে সেটা পরিণত হবে FeSO4, কারণ দেখো এই যে এখানে FeSO4 ছিল। এরপরে দেখো প্লাস, এখানে কি হবে? পটাশিয়াম যেহেতু ঢুকবে, তার মানে হবে K2Cr2O7, 14টা যেহেতু হাইড্রোজেন, তার মানে হবে 7টা সালফিউরিক অ্যাসিড। দেখো এখানে সালফিউরিক অ্যাসিড ছিল, এখানে K2Cr2O7 ছিল, K2Cr2O7 লিখছি, সালফিউরিক অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিড লিখছি। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি স্যার। এবার দেখো এখানে কি হবে? Fe সালফেটে পরিণত হবে। Feর যোজনী কত? 3, তাহলে 3 গেছে সালফেটে গেছে, সালফেটের যোজনী কত? 2, 2 যাবে এখানে, বাইরে 6 ছিল, তার মানে এখানে 3 দ্বারা গুণ করে দিব। আবার ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম যোজনী কত? 3, 3 গেছে SO4 এর কাছে, SO4 এর যোজনী কত? 2, তাহলে 2 গেছে ক্রোমিয়ামের কাছে, কারণ আমরা জানি যোজনী আদান প্রদান হয়। এখানে বাইরে 2 ছিল, এখানেও 2 আছে, তাহলে আর কিছু করা লাগবে না। 7টা পানি, 7টা পানি। ডান স্যার? এখন দেখো বিক্রিয়া তো শেষ, বিক্রিয়া কি আর কিছু বাকি আছে? বিক্রিয়ায় তো আর কিছু বাকি নাই। আচ্ছা, বিক্রিয়া যেহেতু শেষ, আমরা সবাই জানি যে বিক্রিয়া যখন শেষ হয়ে যায় তখন দর্শকায়নগুলোকে যুক্ত করে লবণ তৈরি করতে হয়। এখানে দর্শকায়ন ছিল পটাশিয়াম, এবং মাধ্যম থেকে সে কি নেবে? সালফেট নিবে, যে মাধ্যম থেকে সালফেট নিবে। তাহলে কি হবে? K2SO4। ব্যাস, আমার জারণ বিজারণ কিন্তু শেষ। পরের ম্যাটটা দেখো। পরের ম্যাটটা বলছে, আমি একটু আগের ম্যাটটা কপি করে নিয়ে আসি স্যার। আচ্ছা, পরের ম্যাটটা কি বলছে দেখো। পরের ম্যাথে বলা হয়েছে যে সি পাত্রের আয়রনের পরিমাণ নির্ণয় করতে। সি পাত্রে আমি এখানে লিখছি আয়নের পরিমাণ, সরি এটা আয়নের পরিমাণ হবে না, এটা হবে আয়রনের পরিমাণ। আমি জানি না এখানে কেন জানি খুব অনেক বেশি বানান ভুল হয়েছে। এটা হবে আয়নের পরিমাণ, আয়নের না, সরি আয়রনের। আয়রনের সি পাত্রের আয়রনের পরিমাণ নির্ণয় করতে এ ও বি এর মধ্যে কোনটি উপযুক্ত বিশ্লেষণ করো। এটা খুবই সহজ। সি পাত্রে আমি এফির পরিমাণ বের করব। এর জন্য আমি এ আর বি এর মধ্যে কাকে উপযুক্ত হিসাবে বাছাই করে নেব সেটা দেখতে, মানে সেটা জানতে চাইছে। তো চলো স্টার্ট করি, এটা খুবই ছোট। তাহলে দেখো সি পাত্রে যেতে আছে FeSO4, তাহলে এক কাজ করি, তার সাথে আমি K2Cr2O7 কে বাছাই করলাম, K2Cr2O7 কে বাছাই করলাম, এবং যেহেতু এটা বলা হয়েছে অম্লীয়, H2SO FeSO4 কে যেহেতু অম্লীয় বলা হয়েছে, তার মানে এখানে H2SO4 অ্যাড করে দিছি, এবং সে কি অবস্থায় থাকবে? সে থাকবে ডাইলিউট অবস্থায়। কথা কি ক্লিয়ার স্যার? আচ্ছা স্যার, এই বিক্রিয়াটা কিন্তু সম্ভব, কারণ হচ্ছে এইটা হচ্ছে কি একটা বিজারক, বিজারক, আর এইটা কিন্তু একটা জারক, এইটা কিন্তু জারক, তাই না? জারক। তাহলে সুন্দর মতো বিক্রিয়াটা হবে। বিক্রিয়াটা কি হবে? আমরা জানি যে জারণ বিজারণ করতে গেলে তারা তাদের তুল্য সংখ্যা আদান প্রদান করে। FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1। K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6, তার মানে 6 দিকে যাবে, আর এটার এখানে 1 এখানে আসবে। আর এবার কি হবে? Feর একটা সালফেট তৈরি হবে। যারা এই লাইনটা বুঝতেছো না, এই যে এখন যা করতেছি, এই লাইনটা যারা বুঝতেছো না তারা রিসোর্সেস ভিডিওতে যাও এবং এক লাইনে জারণ বিজারণ সমাধান ওই ভিডিওটা দেখে আসো। আমি এক লাইনে কিভাবে জারণ বিজারণ করা যায় সেটা দেখাইছি। যেমন দেখো এখানে কত বড় করে জারণ বিজারণটা করছি না স্যার? কত বড় করে আমি ফাইনালি জারণ বিজারণ করছি, কিন্তু এত বড় না করে এক লাইনেও করা যেত। কিন্তু আসলে গ নাম্বার ম্যাথে এটা করা যাবে না, কারণ আমাকে এখানে বলেই দিছে যে দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ করতে। এই পদ্ধতিটার নামই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি। কথা বুঝতে পারছি স্যার? আর এটা হচ্ছে এক লাইনে জারণ বিজারণ।
তাহলে কি হবে দেখো, এখানে ৬টা আছে না? তার মানে SO4 এর জন্য নিতে হবে ২, তাহলে ২ যাবে SO4 এর কাছে। তাহলে ৬ বানাইতে হলে আমার এখানে ৩ দিতে হবে। এরপরে K2 আ এটা হবে K2SO4 প্লাস ক্রোমিয়াম সালফেট, এখানে ৩, এখানে ২। এরপরে এখানে কটা অক্সিজেন? জারকে ৭ টা অক্সিজেন, তার মানে এখানে হবে ৭ টা পানি। কথা বুঝতে পারছি স্যার? জারকে যেহেতু ৭ টা অক্সিজেন ছিল, তাহলে আমি ৭ টা পানি দিয়ে দিলাম। ডান? আচ্ছা। আ আশা করি আমার জারণ-বিজারণটা এক লাইনেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কোন কিছু কি মিসিং আছে? আ একটা জিনিস মিসিং আছে। এখানে ৭ দুগুণা কত? ১৪ টা হাইড্রোজেন। আর তাহলে আমার এখানে ৭ দুগুণা ১৪ টা হাইড্রোজেন হয়ে যাবে। এবার আশা করি আর কোন কিছু মিসিং কিন্তু নাই। ৩ তিরিকা ৯, ৯ ১০, ১১ ১২, হ্যাঁ, সবই ঠিক আছে। ভেরি গুড। তার মানে FeSO4 এর সাথে K2Cr2O7 কে আমি বিক্রিয়া যদি করাই, তার মানে আমি ওইখান থেকে আয়রনের পরিমাণ বা Feর পরিমাণটা বের করতে পারবো। কিভাবে বুঝো নাই? ওই যে তুমি এখন লিখবা ১ মোলের সাথে বিক্রিয়া করে ৬ মোল, এভাবে লিখতে হবে। মনে আছে? আমি এগুলো কিন্তু দেখাইছিলাম এরকম ম্যাথ, এই যে দেখাই তোমারে। এই যে দেখো, ১ মোল K2Cr2O7 বিক্রিয়া করে ৬ মোল FeSO4 এর সাথে। এটা অন্য ম্যাথ। এটা মেবি কোন বোর্ড? এটা যশোর বোর্ড ২০২২ এর ম্যাথ। যশোর বোর্ড ২০২২ এর ম্যাথ, ওকে? আচ্ছা যাই হোক, তো এখানে তো তোমাকে ম্যাথ করতে বলে নাই। এখানে বলছে যে কোনটা উপযুক্ত সেটা বের করতে। তাহলে আমি বলতে পারি এই যে যেহেতু এখানে বিক্রিয়া হচ্ছে, তার মানে আমি বলতে পারি অতএব FeSO4 এর মধ্যে এফির পরিমাণ ফির পরিমাণ নির্ণয় করতে, Fe মানে আয়রনের পরিমাণ। Fe বলছে না আয়রনের পরিমাণ নির্ণয় করতে? তাহলে এই যে আয়রনের বদলে আমি এখানে Fe লিখছি। Feর পরিমাণ নির্ণয় করতে K2Cr2O7 কে K2Cr2O7 ব্যবহার করা যাবে। যেহেতু বিক্রিয়া হইছে তার মানে এখন জাস্ট আমাকে কেউ পরিমাণ দিয়ে দিলে আমি কি করতে পারবো? কেউ যদি আমাকে জাস্ট এখন এই যে এটার ঘনমাত্রা দিয়ে দেয়, ঘনমাত্রা দিয়ে দিলে আমি বিক্রিয়া করে ফেলতে পারবো। যে Feর পরিমাণ কতটুকু সেটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে FeSO4 এর মধ্যে Feর পরিমাণ নির্ণয় করতে K2Cr2O7 ব্যবহার করা যাবে। করা যাবে। এবার দেখো, আম এটা কোন পাত্র ছিল? K2Cr2O7 এটা ছিল বি পাত্র। তার মানে এখানে আমি লিখে দেই বি পাত্র। এবার দেখো, এ পাত্রে কি ছিল স্যার? এ পাত্রে ছিল হচ্ছে H2C2O4। এখন আবার লিখি, আবার এ পাত্রে H2C2 না সরি H2C2O4 এবং সি পাত্রে FeSO4 রয়েছে। আচ্ছা, আমি না এই কথাটা ১ম এও লিখতে পারতাম। এই যে শুরুতেও লিখতে পারতাম। কিভাবে দেখো? আমি লিখতে পারতাম আ বি পাত্রে, এখানে লিখতে পারতাম বি পাত্রে আ বি পাত্রে কি আছে বলো তো? K2Cr2O7 আ K2Cr2O7 বি পাত্রে K2Cr2O7 এবং সি পাত্রে FeSO4 রয়েছে। আর এখানে লিখছি এ পাত্রে H2C2O4 এবং সি পাত্রে FeSO4 রয়েছে। কিন্তু এখন দেখো, FeSO4 এর সাথে তুমি যদি H2C2O4 কে বিক্রিয়া করাও, H2C2O4 কে যদি বিক্রিয়া করাও এবং মাধ্যম হিসাবে এই যে অম্লীয় যেহেতু বলছে না, এজন্য আমি সালফিউরিক অ্যাসিডের ব্যবহার করলাম। আমি যদি এটা দেই, তাহলে এটা কি কোনো বিক্রিয়া হবে? এটা কোনো বিক্রিয়াই হবে না। কেন হবে না বলো তো? কারণ হচ্ছে FeSO4 এইটাও বিজারক, তারপরে H2C2O4 এইটাও বিজারক। একটা জারণ-বিজারণ বিক্রিয়ায় ২ টাই যদি বিজারক থাকে, তখন কি ওই জারণ-বিজারণ হয় স্যার কখনোই? কখনোই হয় না। তার মানে এটার অ্যান্সার হবে অতএব Fe'র বা আয়রনের পরিমাণ নির্ণয় করতে, পরিমাণ বের করতে বি পাত্রই উপযুক্ত। উপযুক্ত। শেষ। খুবই সিম্পল ছিল আশা করি এই ম্যাথটা।